in conversation with Mr. Kuntol Raha, Marketing Manager of Alcov Realty. চলুন আমরা আজকে শুরু করি এপিসোড 2। আর এপিসোড 1 যদি না দেখে থাকেন, স্ক্রিনে দেখুন লিঙ্ক অপশন আছে, সেখানে এপিসোড 1টা কিন্তু একবার অবশ্যই দেখে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এপিসোড 2। আচ্ছা, আপনার কি মনে হয় এতদিন কিন্তু হাই রাইজ অ্যাপার্টমেন্ট সাধারণ মানুষ বা বলতে পারি মধ্যবিত্ত ফ্যামিলির কাছে কিন্তু একটু ধরাছোঁয়ার বাইরে ছিল, একটা কিন্তু স্বপ্ন ছিল। কিন্তু আজকে নিউ কলকাতা কিন্তু মানুষের বা সাধারণ মানুষের স্পেশালি বলা যেতে পারে সাধ্যের মধ্যে। নিশ্চয়ই নিউ কলকাতা শুধুমাত্র হাই রাইজ অ্যাপার্টমেন্ট হিসেবে আমি সীমিত করতে চাইছি না। আচ্ছা, মধ্যবিত্তের সামর্থ্যের মধ্যে, মধ্যবিত্তের নাগালের মধ্যে নিশ্চয়ই, বাট নিউ কলকাতায় আরও কিছু ফিচার্স আছে যেটা শুধুমাত্র হাই রাইজ অ্যাপার্টমেন্ট নয়, সীমাবদ্ধ এবং গণ্ডিবদ্ধ আমি করি না এটাকে হাই রাইজ অ্যাপার্টমেন্ট হিসেবে। আমাদের যে ক্লাব হাউসটা আছে, 56,000 স্কোয়ার ফিটের যে ক্লাব হাউস আমরা সাঙ্গামে দিচ্ছি, নিউ কলকাতা সাঙ্গাম, এটা আপনার হাওড়া হুগলির সবচেয়ে বড় ক্লাব হাউস। আমাদের যে পোডিয়ামটা দিচ্ছি সেটা আমাদের 2,10,000 স্কোয়ার ফিটে শুধু গার্ডেন এরিয়া দিচ্ছি, যেটা এটা এই মুহূর্তে সবচেয়ে বৃহত্তম। আচ্ছা, আর সবচেয়ে বড় কথা যে আমরা যে প্রজেক্টটা বানাচ্ছি সেটা আমার গঙ্গার পাশে, এবং গঙ্গার পাশে হাই রাইজ অ্যাপার্টমেন্টের যে ফ্লেভারটা এই মোড়কে এবং মধ্যবিত্তের নাগালের মধ্যে, সেই প্রচেষ্টা, অ্যালকভের এই যে প্রচেষ্টা, তো সেটা আমি সাক্ষী হয়ে থাকলাম। মানে আমার নিজের দেখা এই প্রথম কোনো প্রজেক্ট যে গঙ্গার পাশে এত অ্যামিনিটিস নিয়ে, নিজস্ব জেটি, নিজস্ব একটা বড় ক্লাব হাউস, যেটা সবচেয়ে বৃহত্তম ক্লাব হাউস গঙ্গার পাশে এইভাবে বানানো, এই প্রাইস রেঞ্জ, এই প্রাইস টিকিটে, যেখানে মোটামুটি একজন যদি চায় সে 15 লাখ টাকাও একটা 1 BHK অ্যাফোর্ড করতে পারে গঙ্গার পাশে। তো সেটা অবভিয়াসলি মধ্যবিত্তের নাগালের মধ্যে, সাধ্যের মধ্যেই আমরা চেষ্টা করেছি জিনিসটাকে করার। তো অবভিয়াসলি আমি শুধুমাত্র সীমিত করবো না অরিত্রবাবু যে এটা হাই রাইজ অ্যাপার্টমেন্ট যেটা মধ্যবিত্তের নাগাল, এটা হাই রাইজ অ্যাপার্টমেন্ট যেটা আপনার গঙ্গার ফ্লেভার নিয়ে, হাওড়া হুগলি সবচেয়ে বড় ক্লাব হাউস নিয়ে এবং সবচেয়ে বড় পোডিয়াম নিয়ে আমাদের বানানো। তো আমি শুধুমাত্র ওখানে সীমাবদ্ধ করতে চাইছি না। আমি বলতে পারি সমস্ত লাক্সারি ফিলিংস বা অ্যামিনিটিস দিয়ে সব কিছু করে, যেরকম আপনি বললেন একটা মোড়কে করে, কিন্তু লাক্সারি রাইট, লাক্সারি আইটেমটাকেই আমরা এমনভাবে মোড়কে করেছি, মধ্যবিত্ত নাগালের মধ্যে আমরা জিনিসটা কেটার করার চেষ্টা করেছি। আচ্ছা, এবারে যদি পরের প্রশ্নে যাই, আমার মতো কিন্তু এখানে অনেকেরই জিজ্ঞাসা থাকবে, বিকজ প্রজেক্টটাই এতটা বড়, এখানে আপনাদের ওয়াটার ট্রিটমেন্ট বা টোটালি ইনফ্রাস্ট্রাকচারটার ব্যাপারে যদি আপনি কোনো কমেন্ট করেন। জল তো একটা, মানে জল জীবনে একটা অঙ্গ, জল ছাড়া তো বাঁচা যাবে না। তো অবভিয়াসলি অ্যালকভ সেটাকে মাথায় রেখে দুটো ট্রিটমেন্টের ব্যবস্থা রেখেছে। আচ্ছা, একটা হচ্ছে আপনার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, আর একটা হচ্ছে আপনার সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট। ওয়াটার সোর্সিংটা যেটা আছে সেটা আপনার মিউনিসিপ্যালিটি ওয়াটারও হতে পারে এবং বোরিং ওয়াটারও হতে পারে, তো সেই পার্টটা আমরা এখনও ডিসকাশনের পয়েন্টে রয়েছে। বাট যে ট্রিটমেন্টটা হবে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে, যে ট্রিটমেন্টটা হয়ে যাবে সেটা বেসিক্যালি ফিট ফর ড্রিঙ্কিং থাকবে। আপনার প্রত্যেকটা ট্যাপস যেগুলো আপনার বাথরুম বা আপনার কিচেনে যে ট্যাপসগুলো লাগানো থাকবে, সেখান থেকে আপনার ডাইরেক্টলি আপনি ওয়াটার যে পাবেন সেটা ফিট ফর কনজাম্পশন থাকবে। এছাড়াও আমরা এসটিপি করে রাখছি, মানে সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট। তো সেইখানে যে ফিল্ট্রেশন প্রসেসটা আমরা রেখেছি সেটা 100% আপনার ফিট ফর ফ্লাশেজ, আপনার যে ফ্লাশ থাকবে সেই ওয়াটার ইউজেজের জন্য মেনলি, এবং অন্যান্য জিনিসে ধরুন গাড়ি যেখানে গাড়ি পার্কিং থাকবে সেখানে ধরুন আপনার কার ওয়াশিং পারপাসে হোক, বা ধরুন আপনার গার্ডেনিংয়ের যে ওয়াটারগুলো আপনারা কনজিউম করবেন বা যেটা কনজিউমশন হবে, সেই পুরো পার্টটা আমরা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নয়, এসটিপি যেটা আপনার সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের যে ওয়াটারটা আমরা ফিল্ট্রেশন করব, সেই পার্টটা থেকে আমরা ইউজেসটা করব। মানে আমি আপনার কথায় একটা কথাই বুঝতে পারছি যে টোটাল কনজারভেশন অফ এনার্জি, ওটাকে মাথায় রেখে সমস্ত করে, যাতে জলেরও যাতে আমরা একটা লিমিটেড সাপ্লাই, কেন আমাদের সবাই জানি ন্যাচারাল রিসোর্সগুলো যে কমে আসছে, সেটাকে মাথায় রেখে আমি যা মনে হলো আপনাদের টোটাল ওয়াটার ট্রিটমেন্টের ইনফ্রাস্ট্রাকচারটা। এবং আমি আরও একটা জিনিস অ্যাড করতে চাই যে অরিত্রবাবু, যে আমাদের আরও একটা পার্ট রয়েছে যেটা আমাদের রেন ওয়াটার হারভেস্টিং, হয়তো আপনি শুনেও থাকবেন। তো ওই বৃষ্টির জলটাকেও আমরা কিন্তু ইউজেজ করব নানান পারপাসে। ওটাও একটা আপনার হালকা ফিল্টারেশন এবং সেডিমেন্টেশনটাকে ডাউন করে আমরা সেই পার্টটাও আমরা টেক কেয়ার করব। তো ওই ওয়াটারটাও ফিট থাকবে। ধরুন আপনার কার ওয়াশ ইউজেজ হলো, তো আপনি যেটা বললেন যে এনার্জিকে কনজার্ভ করা এবং রিসোর্সটাকে কনজার্ভ করা, তো অবভিয়াসলি আমরা ওই পার্টটাকেও এক্সপ্লোর করেছি, যেখানে আমরা রেন ওয়াটার, বৃষ্টির জলটাকে আমরা কাজে লাগাবো।
এটা একটা ভালো তথ্য বলতে পারি, এটা অ্যাকচুয়ালি আমিও জানতাম না, যেখানে অ্যালকভ নিউ কলকাতায় কিন্তু টোটাল রেন ওয়াটারটাকে হারভেস্ট করে কি করে আরও ভালো ইউটিলাইজ করা যায়, এটা কিন্তু এখানে রয়েছে একটা প্রচেষ্টা। নিউ কলকাতার কথা যখন চলেই এলো, আমার জানতে ইচ্ছা করছে যে অ্যালকভ কতটা অ্যাকচুয়ালি স্বপ্ন দেখছে নিউ কলকাতা নিয়ে। বিকজ আমরা সবাই জানি নিউ কলকাতা, সঙ্গম অ্যান্ড প্রয়াগ ইজ ওয়ান অফ দ্য বিগ প্রজেক্ট বলা যেতে পারে অ্যালকভের কাছে। অবশ্য আমাদের কাছে ওটা স্বপ্ন। স্বপ্ন অবভিয়াসলি নিউ কলকাতা যে কনসেপ্টটা আমরা এখানে লঞ্চ করি, সেই প্রথমে আমি আসি যে নিউ কলকাতার মেন স্বপ্ন ছিল এখানে প্রায় 5,000 ফ্ল্যাট যে আমরা বানাতে চলেছি, নিয়ারলি 5,000 ফ্ল্যাটস। তো আমাদের মেন যেটা উদ্দেশ্য আছে 5,000 ফ্যামিলির মুখে হাসি ফোটানো, তাদেরকে হ্যান্ডওভার করা। কারণ শহরতলির বাইরে এই প্রথম ভেঞ্চার আমরা প্রথমেই ভেঞ্চার করেছি। আজ পর্যন্ত এই ম্যাগনিটিউডও আমরা হয়তো কাজ করিনি। 5,000 ফ্যামিলির মুখে হাসি ফোটানো তো আমার কাছে মেন যে ক্রাইটেরিয়া, বা নিউ কলকাতার ম্যানেজমেন্টের কাছে যেটা মেন উদ্দেশ্য, সে যে 5,000 ফ্যামিলিকে হ্যাপিলি ফ্ল্যাট ডেলিভার করা, তাদের মুখে হাসি ফোটানো, এবং শহরতলির বাইরে আমাদের নিজেদের স্ট্যাবলিশ করা অ্যাজ এ কি প্লেয়ার। কারণ এই ম্যাগনিটিউডের প্রজেক্টও আজ পর্যন্ত কেউ দেখেনি এই লোকেশানে। তো প্রায়োরিটি একটাই, আমাদের লক্ষ্য একটাই, 5,000 ফ্যামিলির মুখে হাসি ফোটানো একসাথে। যেটা আপনি বললেন, একটা এত বড় ভাস্ট ম্যাগনিটিউডে গঙ্গার কাছে শহরতলির বাইরে নিজেদেরকে কি প্লেয়ার হিসাবে এস্টাবলিশ করতে কিন্তু অ্যালকভ এগিয়ে এসেছে। অ্যান্ড দেন সঙ্গম লঞ্চ হলো 2019। রাইট, সঙ্গম লঞ্চ হলো আমাদের 2019 নভেম্বরে আমরা লঞ্চ করি প্রজেক্টটা। তো 1 বছর হতে যাচ্ছে আমাদের প্রজেক্টটা সঙ্গম লঞ্চ হয়েছে। সঙ্গম বেসিক্যালি আমাদের সেকেন্ড ফেজে আরও বৃহৎ জমি নিয়ে কাজটা আমরা আন্ডারটেক করেছি। ওটা আমাদের 19 একর জমির প্রজেক্ট, 16টা টাওয়ার রয়েছে এক্স্যাক্টলি। তো তার মধ্যে এই মুহূর্তে আমরা 4টে টাওয়ারই লঞ্চ করেছি। যেই 4টে টাওয়ারও হাই রাইজ অ্যাপার্টমেন্টসই হচ্ছে, গঙ্গা ফেসিং হচ্ছে। তো যে ফেসিলিটিসগুলো আপনি প্রয়াগে পাচ্ছিলেন, সেই ফ্যাসিলিটিস থেকেও হয়তো কিছুটা অ্যাডভান্সডও বলতে পারেন, বা অ্যাট পারও রয়েছে অনেক ফ্যাসিলিটিস। তো সঙ্গম আমাদের সেইভাবে চলছে সেই প্রকল্প। তো আমরা মোটামুটি সঙ্গমের 4টে টাওয়ার, যেটা আমি আপনাকে বললাম, এই 4টেটা আমরা 2024 ডিসেম্বরের দিকে হ্যান্ডওভারের কথা ভাবছি। তো যারা ইমিডিয়েট রিকোয়ারমেন্ট যাদের নেই, ইমিডিয়েট রিকোয়ারমেন্ট থাকলে অবভিয়াসলি তারা প্রয়াগে আসতে পারেন, প্রয়াগে বুক করতে পারেন। যদি ইমিডিয়েট রিকোয়ারমেন্ট না থাকে, আপনারা যদি ওয়েট করতে চান এবং আস্তে আস্তে কনস্ট্রাকশন লিঙ্ক পেমেন্ট শিডিউল রয়েছে, তো খুব একটা চাপেরও কিছু নেই। তো দেখে আপনি কাজ দেখে হালকা, যেমন আপনারা যখন শুরু করেছিলেন, আপনাদের এখন তো হাই রাইজ হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আপনাদের আস্তে আস্তে আপনার যে পেমেন্ট করার একটা অ্যাডভান্টেজ থাকে, যেরকম ফ্লোর রাইজ হবে ওই বেসিসে এটা। রাইট, যেই মাইলস্টোন আমরা অ্যাচিভ করব, তারপর একটা ছোট্ট একটা ডিমান্ড রেজ হয়। তো যারা চিন্তাভাবনা করছেন যে এই মুহূর্তে আমরা লামসাম একটা অ্যামাউন্ট ছাড়বো না, বা আমাদের এই মুহূর্তে ফ্ল্যাটের রিকোয়ারমেন্ট নেই, তারা অবভিয়াসলি সঙ্গমের কথাও ভাবতে পারেন। কিন্তু এখানে আমি একটা কথা বলতে চাই, অনেকেরই কিন্তু নজর থাকবে যখন সঙ্গম লঞ্চ হবে, একদম যে সামনের দিকে টাওয়ারের দিকে কিন্তু অনেকেরই নজর থাকবে। আর সঙ্গমের সামনের দুটো টাওয়ার এক্সক্লুসিভলি আসতে ধরুন আমাদের কিছু না হলো 2028-29 ওটা কমপ্লিট হওয়ার কথা আছে। তো অবভিয়াসলি ওই প্রজেক্টের পক্ষে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ফোরকাস্ট করা খুব মুশকিল, প্রাইসটা কত হবে বা কি। বাট এখন যেমন সাধ্যের মধ্যে সবার রিকোয়ারমেন্ট মিট করে, কারণ অ্যামিনিটিস ফ্যাসিলিটিস তো সবার সেমই থাকছে, শুধু গঙ্গা ফ্রন্টের দিকে এগিয়ে আসছে। তো কতটা ওটা মিড সেগমেন্টের জন্য থাকবে বা থাকবে না, সেটা দেখার সময়, সেই প্রাইস পয়েন্টটা আমরা এখনও অ্যারাইভ করতে পারিনি। তো অবভিয়াসলি যখন খোলা হবে, কিন্তু খুলতে ওটা একটু টাইম লাগবে, কিন্তু নজর কিন্তু সবারই থাকবে। নজর থাকবে, একদম। আমার মনে পড়ছে 2019-এ কাইন্ড অফ নভেম্বর আই গেস, আমাদের গঙ্গা আরতির ইভেন্টে কিন্তু আমি দেখেছিলাম টাওয়ার 1, 2, 3 প্রায় মোটামুটি 7th, 8th ফ্লোরের কাজ চলছে। 5, 6, 7 কিন্তু পাইলিং আর ফাউন্ডেশন কমপ্লিট, কিন্তু কোনো ফ্লোর রাইজ হয়নি। কিন্তু লাস্ট 10 মাসে নিউ কলকাতার আজকে এই চেঞ্জ। তো এই যে ফাস্ট কনস্ট্রাকশন, বা এই যে টোটালি চেঞ্জটা এত কম সময়, আমি জানতে চাইবো কী ছিল এক্সপিরিয়েন্স, কেমন ছিল সেই সমস্ত এক্সপিরিয়েন্সটা, এত তাড়াতাড়ি নিউ কলকাতার এই চেঞ্জ। অ্যাকচুয়ালি এই চেঞ্জটা করতে আমরা এই জন্য সমর্থ হয়েছি যে কনস্ট্রাকশন মেথোডোলজিটা আমরা যেটা আন্ডারটেক করেছি, অ্যালুফর্ম কনস্ট্রাকশন বা মাইবান কনস্ট্রাকশন হিসেবে এটা পরিচিত। তো সেখানে আপনার কোয়ালিটিটাকে প্রাইমারি ফোকাস করে
কনস্ট্রাকশনটা ফাস্ট করাও কিন্তু আমাদের একটা উদ্দেশ্য ছিল। তো সেই একদম আমাদের ফার্স্ট এতগুলো টাওয়ার এতগুলো ফ্ল্যাট যখন আমরা হ্যান্ডওভার করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম তখন এই মেথোডোলজিটাকে আমরা আন্ডারটেক করি। এতে কি হয়, এই কনস্ট্রাকশনে আপনার যেহেতু সিস্টেম শাটারিং চলে, আমি হয়তো একটু টেকনিক্যাল দিকে চলে যাচ্ছি, তো যেহেতু সিস্টেম শাটারিং হয় তো যে লাইন লেভেলগুলো থাকে, তো ফ্ল্যাটের ভিতরকার যে ডাইমেনশনসগুলো থাকে সেটা খুব আপনার আপ টু স্কেল থাকার চেষ্টা করা, মানে অনেকটা আপ টু স্কেল রাখা যেতে পারে। এই মেন ফোকাসটা হচ্ছে এই জন্যেই যে কম সময়ে কোয়ালিটিটাকে মাথায় রেখে কনস্ট্রাকশনটাকে ফাস্ট করা, সেটাই হচ্ছে মেন উদ্দেশ্য। আর যত কম ডিসক্রিপেন্সি করা যায় সেটা হচ্ছে মেন উদ্দেশ্য। আরও একটা কারণ আছে অরিত্রবাবু, যেটা আমাদের এই নিউ কলকাতার প্রয়াগ হোক বা আগামী দিনে হোপফুলি সঙ্গমকেও ফাস্ট কনস্ট্রাকশন করতে সাহায্য করেছে বা করবে, সেটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্সিটা একটু কম আছে ইন টার্মস অফ মেশিনারি বলুন, ইন টার্মস অফ প্ল্যান্ট বলুন, ইন টার্মস অফ ম্যান পাওয়ার। এই পুরো জিনিসটা অ্যালকম নিজেই ইনহাউস ম্যানেজ করে। তো যেহেতু কন্ট্রাক্টরের উপরে ডিপেন্ডেন্সি আমার অ্যাবসলিউটলি জিরো, তো ডিসিশন মেকিং এবং এক্সিকিউশন অনেক ফাস্ট হয় এবং তার রেজাল্ট স্বরূপ আপনি দেখতেই পাচ্ছেন। আপনি যে কথাটা প্রথমেই বললেন সেই কথাটাই আমি আবার আরেকবার রেসিপ্রোকেট করি, যে জিনিসটা আপনি দেখেছেন 10 মাসের মধ্যে যে এই বিস্তর ডিফারেন্সটা, সেটা এই জন্যই আমাদের করতে সমর্থ হয়েছে। আচ্ছা, কোভিড-19-এ আমরা সবাই জানি আমাদের জীবন তো অনেকটাই স্তব্ধ হয়ে গেছিলো। তো জানতে চাইছি কতটা ইম্প্যাক্টেড কনস্ট্রাকশনের কাজ। আরও একটা কথা এই প্রসঙ্গে, আমাদের ভিডিওতে কিন্তু অনেকেই কিউরিয়াস, অনেকেই কমেন্ট করেছেন, আমি সবসময় দেখি যে অ্যাজ এক্সপেক্টেড সেই কোয়েশ্চেনটাই যে আমাদের পজিশন ডেট কবে হতে চলেছে, কেন সবাই এক্সাইটেড আমরা এত বড় কমপ্লেক্সে এরকম একটা অ্যাম্বিয়েন্সে থাকার জন্য। তো সো কিপিং ইন মাইন্ড অল দ্য প্রোগ্রেস সো ফার অ্যান্ড কোভিড-19 ইম্প্যাক্ট, আপনার কি মনে হচ্ছে এক্সপেক্টেড ডেট কবে হতে চলেছে? দেখুন, এক্সপেক্টেড ডেট আমরা যেটা প্রথম দিন থেকেই কমিট করে আসছিলাম সেটা ছিল 17ই জানুয়ারি 2023। অনেকেই এগ্রিমেন্টে, আপনারা যারা এগ্রিমেন্ট গো থ্রু করেছে নিশ্চয়ই দেখে থাকবেন। কিন্তু আমরা যে কনস্ট্রাকশন যে স্পিডে আমরা প্রোগ্রেস করছিলাম সেটাকে মাথায় রেখে আমরা মোটামুটি ডেলিভারিটাকে ধরুন 2021-এর এন্ডে দিয়ে দেবো, সেটা আমরা মোটামুটি আমরা বুঝতে পেরে গেছিলাম যে আমরা হয়তো 101 বছর আগে আমরা ক্লায়েন্টদের হ্যান্ডওভার করতে সমর্থ হব। বাট কোভিড অবভিয়াসলি যেমন আপনার আমার সবার লাইফ যেমন অ্যাফেক্ট করেছে, অবভিয়াসলি কনস্ট্রাকশনটাকেও খুব বাজেভাবে অ্যাফেক্ট করেছিল, আমাদের না পুরো হোল রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিকে অ্যাফেক্ট করেছে। বাট এটা আমি খুব গর্বের সাথে বলতে পারি যে আমরা যেভাবে জিনিসটাকে ওভারকাম করেছি এবং আমরা নিজের প্রমিসটা ফুলফিল করার জন্য যেভাবে এগিয়ে চলেছি, হোপফুলি পিছিয়ে আসবো না অরিত্রবাবু। মানে হোপফুলি সেই টাইম, সেই যে টাইমলাইন নিয়ে আপনাদের আগে কমিটমেন্ট, আগে কথাবার্তা চলছিল যে 2021-এর শেষে হয়ে যেতে পারে, সেখানেই দাঁড়িয়ে তো মাইলস্টোন যেগুলো আমাদের একটু পিছিয়ে গেছিলো, আমরা একদম অন শিডিউলে চলছি। আপনাদের হোপফুলি নেক্সট ইয়ার 2021-এর এন্ডে আমরা ডেলিভার করতে সমর্থ হব। এখনো কিন্তু আপনারা পেছন হাঁটছেন না সেই ডেটটা থেকে, যেখান থেকে আপনারা একদম না আশা দেখিয়েছিলেন সবাইকে। একদম না। সো আশা করি অনেকেরই কোয়েশ্চেন টোটাল অ্যান্সারটা ক্লিয়ার হয়ে গেল 2021 এন্ড। সো অ্যাকচুয়ালি উই আর লুকিং ফর আ বেটার ফিউচার। রাইট। তাহলে আমাদের শেষ করতেই হচ্ছে আজকের এপিসোড 2 দ্য টক স্টোরিজ। কিন্তু অভ্যাস খুব খারাপ হয়ে গেছে, আপনারা আশা করি বুঝতে পারছেন কেন। হ্যাঁ, একটা কোনো সারপ্রাইজ যদি অ্যানাউন্সমেন্ট আমরা পেতে পারি, তাই ব্যাক টু ইউ। কিছু আছে কি এরকম কোনো খবর আজকের এপিসোডটা যাতে আমরা ভালো করে শেষ করতে পারি? আছে, খবরটা আর কিছুদিন পরে করার কথা, সবাইকে জানানোর কথা, অবভিয়াসলি আপনারা জানতে পারতেনই। বাট টক স্টোরিজের মাধ্যমে একটা এপিসোডে যখন একটা ডিসক্লোজার এসছে, সেকেন্ড এপিসোডে আরেকটা ডিসক্লোজার, এটা আরেকটু বড়। এক্সাইটেড, লেটস সি। কোভিড-19-এ মোটামুটি সবাই অ্যাফেক্টেড। এবার দুর্গাপুজো কি হতে যাচ্ছে আমরা জানি না, কিভাবে কি দুর্গাপুজো অন্যান্য পাড়ার ক্লাবেরা এবং অন্যান্য জায়গায় কিভাবে হতে যাচ্ছে, এখন সবাই খুব কিউরিয়াস। রেসিডেন্টসদের জন্য একটা স্পেশাল খবর বলতে পারেন, ফুল ডিসক্লোজারে যাচ্ছি না, বাট মা আসছে নিউ কলকাতায়। পয়েন্ট টু বি নোটেড, মা আসছে নিউ কলকাতায়। এটা কিন্তু আপনারা হয়তো সবাই জাস্ট ভাবছেন কি শুনছি, আরেকটু ডিসক্লোজার আর কিছুদিন পরেই হোক, বাট কিন্তু আমরা কিন্তু একটা নোশন পাচ্ছি যে দুর্গাপুজো নিয়ে কিছু একটা মা আসছেন। মানে আপনি যখন জিনিসটা ধরতেই পেরেছেন, আমি তাহলে আর খুব একটা লুকিয়েও লাভ নেই, দুর্গাপুজো হচ্ছে নিউ কলকাতায় এবার। দ্যাট ওয়াজ রিয়েলি অ্যান এক্সাইটিং নিউজ। কি ম্যাগনিটিউডে হবে, কিভাবে আমরা করব, খুবই ইনিশিয়াল ডিসকাশন স্টেজে রয়েছে।
সেটাই যথেষ্ট যে আপনারা এটা ভেবেছেন যে একটা কিছু আপনারা অর্গানাইজ করছেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং আস। সেম টু ইউ। কিন্তু উই উইল লুক ফরওয়ার্ড দ্য টক স্টোরিজে কিন্তু অ্যালকভের সাথে আরও অ্যাসোসিয়েশন ইন ফিউচারে, যাতে আমরা জানতে পারি আরও অ্যালকভের কথা, স্পেশালি আমাদের নিউ কলকাতার কথা। অ্যাবসোলুটলি স্যার, অ্যাবসোলুটলি। থ্যাংক ইউ সো মাচ। আপনি আপনার নিজের মূল্যবান সময় বার করে আমাদের সাথে একটু টাইম বার করেছেন। Same to you, সেটা তো অবভিয়াসলি আই এম সো উই ফ্রম অ্যালকম ম্যানেজমেন্ট, আমি আপনাকে থ্যাংক ইউ বলতে চাই যে আপনি টক স্টোরিজের মাধ্যমে একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন করলেন, যেটা অনেকেরই বেনিফিশিয়াল হবে আশা করি। হ্যাঁ, আমি আশা করি বেনিফিশিয়াল হবে। যার যত কোয়ারিজ আছে নির্দ্বিধায় কমেন্ট সেকশনে লিখুন, যতটা সম্ভব আমার তরফ থেকে রিপ্লাই দেওয়ার চেষ্টা হবে। আপনাদের যা কোয়েরিজ থাকবে, এই যে এখন 22nd ফ্লোরের ওপরে যেটা আপনি বললেন ফ্লোর রাইজ হচ্ছে, এই নিয়ে যদি কোনো কোয়েরিজ থাকে আপনারা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতেই পারেন। আমি বলছি অ্যানসার কিন্তু আপনারা পাবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।